হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মালদা একটু বিশেষ কাজে। তো চলো, যেতে যেতে কথা হবে। এখন আমি আছি কুলি বাস স্ট্যান্ডে। একটা স্যারের জন্য অপেক্ষা করছি, স্যার আসবে, স্যার আর আমি একসাথেই যাব। এই রাস্তাটা দেখে খুবই ভালো লাগছিল, দু সাইডে গাছপালাগুলো, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। এটা হচ্ছে খড়গ্রাম থেকে বেরিয়ে সাগর দিকে যাওয়ার ওপর পড়ে রাস্তাটা, খুবই ভালো লাগছে। এখন নাগপুর চেকপোস্টে আছি, ডান দিকে মোরগ্রাম হয়ে বেরিয়ে যাবো বাঁ দিকে। নাগপুর চেকপোস্ট থেকে ডান দিকে এসে আমরা পেয়ে গেলাম 34 নম্বর জাতীয় সড়ক, যেটা ডান দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর কলকাতা, বাঁ দিকে ফারাক্কা মালদা। তো আমরা বাঁ দিকে চলে গেলাম। এখন প্রায় 2টো বাজছিল, তাই খাওয়া দাওয়া করার জন্য এই রেস্টুরেন্টে দাঁড়ালাম। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে কথা বলছি। তো ফাইনালি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। ঘর কারা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। তো শেষমেশ এসে আমরা পৌঁছলাম ফারাক্কা ব্রিজে। এখানে এসে একটু শান্তি পেলাম, মানসিক শান্তি। ব্রিজটা দেখে মনটা একদম জুড়িয়ে গেল। তো আবার আমরা একটু দাঁড়ালাম, একটু রেস্ট নিলাম। এখান থেকে মালদা বেশি দূর না, 20 কিলোমিটার মতো। তো ফাইনালি আমরা মালদা পৌঁছে গেছি। দেখে বুঝতে পারছো, একটা হোটেল ভাড়া করলাম, এখানে আমরা রাতটা থাকবো। কাল সকালে কাজ সেরে আবার বিকাল দিকে আবার রিটার্ন চলে যাব। হাই বন্ধুরা, এইমাত্র আমরা মালদা পৌঁছলাম। আজ একটা হোটেল বুকিং করলাম, আজকে রাতটাই হোটেলেই থাকবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।